নমস্কার বন্ধুরা, আমি রাগতালা আপনি মিত্র আবারও চলে এসেছি হোমিওপ্যাথি জগতের খুব ইম্পর্ট্যান্ট আরো একটি মেডিসিন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বলে। আজকের মেডিসিনের বিষয় হচ্ছে নাম হচ্ছে অ্যাসিড নাইট্রিক। অ্যাসিড নাইট্রিক সালফিউরিক অ্যাসিড ও নাইট্রেট অফ পটাশিয়াম থেকে প্রস্তুত করা হয়েছে। অ্যাসিড নাইট্রিকের রোগীরা দেখতে খুব পাতলা ও চিকন হয়, খুব শীত থাকে তাদের মধ্যে, খুব অল্প সময়ে তাদের ঠান্ডা লেগে যায়। আজকে আমি অ্যাসিড নাইট্রিকের 3-4টি অর্গানের কথা বলবো। এই অর্গানগুলো যদি আপনারা সঠিকভাবে অর্গানের সিমটমগুলো যদি আপনারা সঠিকভাবে মেনটেন করতে পারেন, বুঝে মেডিসিনটি প্রয়োগ করতে পারেন, দেখবেন এই প্রত্যেকটি অর্গানের যেই সমস্যা হোক না কেন আপনারা খুব দ্রুত এই সমস্যাগুলো থেকে সলিউশন পাবেন। প্রথম অর্গান হচ্ছে মুখ। মুখে যে ঘা হয় আমাদের, সেটি যেমন দাঁতের মাড়িতে ঘা হবে এবং মাড়ি থেকে জিভে ঘা দেখা যাবে, সেটা ক্ষত আকারের হবে এবং মাড়ি থেকে যে ঘা হবে সেখান থেকে রক্তপাত হবে এবং জিভ থেকে একদম গলা অবধি সেই ঘা ছড়িয়ে যাবে এবং সামনে ঠোঁটের কোণাগুলোতে ঘা থাকবে। আমি স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি। এই ঘার ধরন যদি সঠিক হয় এবং মুখ থেকে খেয়াল করবেন অনবরত লালা পড়বে, এভাবে ঢোক গিলতে পারবে না, জিভে ব্যথা পাবে, গলায় ব্যথা করবে এবং মনে হবে যেন সব সময় মুখের ভেতর কয়েকটি পিন নিয়ে অথবা সুই নিয়ে কেউ খোঁচা মেরে আঘাত করছে। এই সিমটমটি সবসময় খেয়াল রাখবেন। কাটা ছেঁড়ার মতো কেউ আঘাত করছে, খোঁচা মেরে মেরে কেউ আঘাত করছে, এই সিমটমটি খেয়াল করবেন। এই সিমটমগুলোকে লক্ষ্য করে যদি আপনারা অ্যাসিড নাইট্রিক প্রয়োগ করেন, খুব অল্প সময়ের মধ্যে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো 2-3 দিনের মধ্যে আপনারা এর সমাধান পাবেন। এর পরের অর্গান হচ্ছে মলদ্বার। পায়খানা শক্ত হোক বা নরম হোক, যেরকমই হোক না কেন, পায়খানার রাস্তা দিয়ে রক্তপাত হবে। মলদ্বারে সবসময় ফাটা ফাটা থাকবে এবং সেখান থেকেও রক্তপাত হবে। পিস্টুলা, যাদের ফোড়া হয় মলদ্বারে, এটাকে অনেকে ভগন্দর বলে, এই ফোড়ার সমস্যা যদি থাকে এবং মলদ্বারে সবসময় একটা পিন অথবা কাটা কেউ যেন ঢুকিয়ে রেখেছে, কিছুক্ষণ পরপর সেটা ফুটা যাচ্ছে, এই ধরনের অনুভূতি, ছোট কৃমি সবসময় জ্বালাতন করে এবং মলদ্বারে চুলকোয় ও জ্বালা করে, এই সিমটমগুলো যদি সঠিকভাবে আপনারা খেয়াল করে মেডিসিনটি প্রয়োগ করেন, তাহলে খুব অল্প সময়ের মধ্যে 1 সপ্তাহের মধ্যে আপনারা এখান থেকে বের হতে পারবেন। এবং দেখা যায় অনেকের মলদ্বারে আঁচিল, মলদ্বারে আঁচিল, এই মলদ্বারে আঁচিল থেকে সবসময় রস পড়ে এবং একটু হাত লাগালে বা কোথাও লাগলে সেখান থেকে রক্তপাত হয়, আঁচিল থেকে রক্তপাত হয়, প্রচুর যন্ত্রণাদায়ক এবং দুর্গন্ধ এক প্রকার রস নিঃসরণ হয়। সেই ক্ষেত্রেও কিন্তু অ্যাসিড নাইট্রিক খুব সুন্দরভাবে রেজাল্ট দিয়ে থাকে। শুধু মলদ্বারে না, যদি যৌনাঙ্গে বা প্রস্রাবদ্বারে আঁচিল হতে দেখা যায়, সেক্ষেত্রেও কিন্তু অ্যাসিড নাইট্রিক খুব সুন্দরভাবে রেজাল্ট দিয়ে থাকে। এবার আমি প্রস্রাবদ্বারের কথা বলবো। প্রস্রাব কম হোক বা বেশ হোক, প্রস্রাব করার সময় জ্বালা থাকবে, প্রস্রাবের শেষেও জ্বালা থাকবে এবং প্রস্রাব ঘোড়ার প্রস্রাবের মতো ঝাঁঝালো এক প্রকার গন্ধ থাকবে, প্রচুর দুর্গন্ধ থাকবে এবং ক্রমাগত প্রস্রাব করার চেষ্টা করবে যাতে জ্বালাটা কমে যায়, কিন্তু দেখা যায় ক্রমাগত চেষ্টার ফলে আরো প্রস্রাবের যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা বেড়ে যায়। রোগী সব সময় অস্থিরতা প্রকাশ করে এই সমস্যার জন্য, কোনোভাবে সেটি কমে না। মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে যাদের জরায়ুতে ক্ষত বা ব্যথা আছে, তাদের জরায়ু থেকে সবসময় সাদাস্রাব নির্গত হয় এবং তারা যদি মাসিক হয়, সেই মাসিক ঋতুস্রাব কিন্তু প্রচন্ড পরিমাণে যায়, প্রচুর পরিমাণে যায়, কালচে কালচে প্রচুর যন্ত্রণাদায়ক মাসিক ঋতুস্রাব হয়, যেন ওইখানে কাটা ছেঁড়ার মতো আঘাত করছে। এ ধরনের মাসিক ঋতুস্রাব যাওয়ার সময় প্রচন্ড পরিমাণে যন্ত্রণা হয়,
তলপেটের নিচে করে প্রচন্ড পরিমাণে যন্ত্রণা থাকে তাদের, এবং মাসিক বন্ধ হওয়ার পর মাসিক ঋতুস্রাব কমে যাওয়ার পর সাদা স্রাব অনবরত যাবে এবং সেখান থেকে একটু দুর্গন্ধ বের হবে, প্রচুর দুর্গন্ধ বের হবে, এবং সেটা যেতে যেতে রোগে একদম দুর্বল হয়ে পড়বেন। এবং সে সাদা স্রাবটা কিন্তু খুব ক্ষতকারক হয়, প্রচুর পরিমাণে চুলকায় এবং চুলকুনির পরে প্রচুর পরিমাণে জ্বালা থাকে। এই সিমটমগুলো যদি সঠিকভাবে মেনটেন করে আপনারা অ্যাসিড নাইট্রিক প্রয়োগ করতে পারেন, তাহলে খুব অল্প সময়ের মধ্যে এই সমস্যা থেকে আপনারা সমাধান পাবেন। তো বন্ধুরা, আশা করি আমি যে অর্গানগুলোর যে সিমটমগুলো বলেছি, এই সিমটমগুলো যদি সঠিকভাবে মেনটেন করে আপনারা মেডিসিনটি প্রয়োগ করতে পারেন, তাহলে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি এবার এই মেডিসিনের প্রয়োগ বিধি সম্পর্কে বলছি। এই মেডিসিনটি প্রয়োগ করবেন যখন একুইট কেস হবে, অর্থাৎ সপ্তাহ আগে এই প্রবলেমটা দেখা দিচ্ছে বা 2-3 দিন আগে এই প্রবলেমটা দেখা দিচ্ছে, এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা 30 CH পোটেন্সি 3 ঘন্টা পর পর সেবন করবেন। যখন সমস্যাটা কমে আসবে বা যন্ত্রণা কমে আসবে, তখন আপনারা দিনে 3 বার 2 ফোঁটা করে, সকালে 2 ফোঁটা, দুপুরে 2 ফোঁটা, রাত্রে 2 ফোঁটা এভাবে সেবন করবেন। ডাইরেক্টও সেবন করতে পারেন, আবার 1 চামচ পানির মধ্যে দিয়েও এটি সেবন করতে পারেন। মিনিমাম একটানা 15 থেকে 20 দিন এটি সেবন করবেন। আশা করি এর মধ্যে খুব ভালো রেজাল্ট পাবেন। তবে 2-3 দিনের মধ্যেই কিন্তু কমে আসবে, হয়তো পুরোপুরি কমতে একটু সময় লাগবে। এবং যদি এরপরে 200 CH পোটেন্সিতে যান, সেক্ষেত্রে দিনে 2 বার করে, সকালে 2 ফোঁটা, রাত্রে 2 ফোঁটা, এভাবে মিনিমাম আপনারা 8 থেকে 10 দিন এই মেডিসিনটি সেবন করতে পারেন। এরপরে যদি 1 mg যান, সেক্ষেত্রে মাসে 2 বার 15 দিন অন্তর অন্তর শুধুমাত্র 2 ফোঁটা করে মেডিসিনটি সেবন করবেন। অথবা আপনাদের প্রয়োগ বিধিতে যদি কোনো ডাউট থাকে, সেক্ষেত্রে আপনারা আপনাদের নিকটস্থ কোনো রেজিস্টার্ড হোমিও চিকিৎসকের পরামর্শ নিয়ে কিন্তু এই মেডিসিনটি সেবন করবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি চাপবেন, যাতে আমি আরো নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।